নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটের সাথে আবার হাজির হয়েছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা গতকাল অর্থাৎ 18ই মে শনিবার সকাল 11টা নাগাদ শিলচর শহরের ব্যস্ততম শ্যামাপ্রসাদ রোড মানে শিলংপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার ছোটেলাল সেট ইনস্টিটিউটের উল্টো দিকে থাকা বসুন্ধরা ভবনের 4 তলায় নিকা কম্পিউটার সেন্টারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ওই কম্পিউটার সেন্টারের আসবাবপত্র সহ অন্যান্য সামগ্রী সহ দরজা জানালা গ্রাস করে নেয়। এতে এলাকা জুড়ে প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি হয়। ওই সময় কম্পিউটার সেন্টারে নাকি ক্লাস চলছিল। ছাত্রছাত্রীরা আতঙ্কে চিৎকার ও কান্না শুরু করে দেয়। এর মধ্যে গ্রিল খুলে যেদিকে পেরেছে সুযোগে দৌড়ঝাঁপ শুরু করায় একজন ছাত্রী মাটিতে পড়ে আহত হয়। ওনাকে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বন্ধুরা, আপনারা ভিডিওতে পুরো চিত্রটা দেখতে পাচ্ছেন। এদিন পথচারীরা প্রথম আগুন দেখে চিৎকার শুরু করেন। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। সঙ্গে সঙ্গে দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা আগুন নিভানোর কাজে খুব তাড়াতাড়ি নেমে পড়াতে সময় মতো এই আগুন আর ছড়িয়ে পড়েনি। যদি সময় মতো আগুন নেভাতে দমকল বাহিনী পৌঁছতো না, তবে নিচে থাকা ব্যাংকের একটা শাখা ছিল এবং আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আগুন ছড়িয়ে পড়তো। আগুন লাগার সাথে সাথে পুলিশ সুপার তথা অতিরিক্ত পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী নিয়ে শিলংপট্টিতে ছুটে আসেন। দমকল বাহিনীকে আগুন নেভানোর কাজে শুরু করে দিতে পুলিশ শিলংপট্টির রাস্তায় যান চলাচল উভয় দিক থেকে তখন বন্ধ করে দিয়েছিল। পুলিশের প্রাথমিক তদন্ত মতে শর্ট সার্কিট থেকেই অগ্নিপাতের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের আসল কারণ জানতে পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত করবে পুলিশ। এদিন আগুনের কবলে ফেঁসে গিয়ে দুর্যোগ মোকাবিলার 2 কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বন্ধুরা, কয়েকজন কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন, যেমন নাম বলেননি, এমন 1-2 বলেছেন যে এত বড় বিল্ডিংয়ে নাকি অগ্নি নির্বাপনের যে ম্যান্ডেটরি কিছু থাকে শর্ত, সেগুলো নাকি পালন করা হয়নি এবং ইমার্জেন্সি ফায়ার এক্সটিংগুইশারও নাকি ঠিকঠাকভাবে মজুদ ছিল না, আর অথবা যদি থেকেও থাকে তাহলে সেগুলো নাকি অকেজো ছিল। তো এটা পুরোই অসমর্থিত খবর। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, গত 2-3 দিন থেকে আমি আপনাদেরকে প্রতিদিনের আপডেট দিতে পারিনি, কেন ব্যক্তিগত কিছু কাজে আমি ব্যস্ত ছিলাম। এবং যারা আমার পুরনো দর্শক শ্রোতা আছেন তারা জানেন যে আমি ফুল টাইম ইউটিউবার নই। আমার অন্য কিছু কাজও আছে, সেগুলোতে খুব বেশি ব্যস্ত হয়ে গেলে মাঝে মাঝে আমার ভিডিও দিতে কিছুটা অনিয়মিত হয়ে যাই আমি। তো যাই হোক বন্ধুরা, আপনারা অনেকে মাঝে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলেন যে একদম লেটেস্ট আপডেট কি আছে হাফলং রোডের, মানে শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার ভায়া হাফলংয়ের। তো আজকের ভিডিওতে এই সেকেন্ড পার্টে আপনারা দেখতে পেলেন শুরু থেকে যে রোড কন্ডিশনটা কেমন আছে। বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি যে এই রোডে অনেকটাই কাজ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে নতুন করে টারম্যাক রোড করা হয়েছে, রাস্তার পিচের কাজ হয়েছে। দেখুন আপনারা, মাঝে শুধু ডিভাইডারের কাজগুলো বাকি আছে, কিন্তু যে ডাবল লেন দিয়ে গাড়ি চলবে সেগুলোর কিন্তু কন্ডিশন অনেকই ভালো। সত্যি কথা বলতে কি, আজকের দিনে দাঁড়িয়ে এমন কন্ডিশন শিলং গুয়াহাটি রোডে কল্পনাই করা যায় না। এই রাস্তার কন্ডিশন অনেকটাই ভালো আছে, আর অল্প কিছু জায়গার কাজ বাকি আছে। মাঝে আপনারা জানেন আমার ভিডিওতে আপনারা প্রচুর আপডেট পেয়েছিলেন যে এখানে ডিমা হাসাওতে একটা হড়পা বান এসেছিল, তার জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেগুলো কাটিয়ে উঠিয়ে আবার রাস্তার কাজ আবার শুরু হয়েছে। যে জায়গাগুলোতে এখনও রাস্তা খারাপ আছে সেগুলো কিন্তু খুব একটা খারাপ নয়। আপনারা দেখুন এখানে যে পেট্রোল ট্যাঙ্কারগুলো কিন্তু আসা যাওয়া করছে। এত ভারী পণ্যবাহী গাড়িগুলো এই রাস্তা দিয়ে যাওয়ার পরেও কিন্তু খুব একটা সাংঘাতিক বড় গর্ত সৃষ্টি হয়নি, যেগুলো কিন্তু প্রচুর দেখা যাচ্ছে শিলচর শিলং রোডে। তো আমি বেশ কয়টা ভিডিওতে আগেও আপনাদেরকে বলেছিলাম যদি আপনারা গুয়াহাটি যেতে চান তাহলে অতি অবশ্যই আপনারা ভায়া হাফলং রোডটা ব্যবহার করুন। আমাদের একটা মিথ হয়ে গেছে যে শিলচর থেকে গুয়াহাটি বা বরাক উপত্যকা থেকে গুয়াহাটি যেতে হলে সবাই সেই শিলং রুটটা ব্যবহার করেন, কিন্তু আপনারা সেই পুরনো
ধারণাতে রয়ে গেছেন হয়তো, কেননা আগে সত্যিই রাস্তাটা খুবই খারাপ ছিল, কিন্তু এখন রাস্তার কন্ডিশন অনেকটাই ভালো হয়েছে এবং তুলনামূলকভাবে আজকের আপডেট একদম তাজা আপডেট আপনাদেরকে দিচ্ছি যে হাফলং রোডের কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে। আপনারা প্রাইভেট কার হোক বা আপনারা ভাড়া গাড়ি নিয়ে, ছোট গাড়ি নিয়ে আপনারা যদি গুয়াহাটি যেতে চান তাহলে অবশ্যই এই রাস্তা দিয়ে গেলে ভালো হবে। তো বন্ধুরা, আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো খারাপ ছিল সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, একদম লেটেস্ট কি কন্ডিশনে রাস্তাগুলো আছে। একদম তাজা আপডেট বন্ধুরা এটা। তো আপনারা একটা ভালো ধারণা করতে পারবেন রাস্তার বর্তমান কন্ডিশন কি আছে বা এখন যেতে গেলে কি অসুবিধা হতে পারে না হতে পারে। বন্ধুরা, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, এই যে সিরিজটা চলছে এই সিরিজে আমার টোটাল ভিডিও ভিউ হয়েছে 2.5 লক্ষর মতো, কিন্তু সাবস্ক্রাইব করেছেন শুধু 1500 জন। আমি সত্যি একটু দুঃখিত যে আপনারা ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না। তো বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করবেন কিন্তু। আমি কিন্তু অনেক পরিশ্রম করে বন্ধুরা আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকের আপডেটে এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আর আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আরেকটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।